গুড মর্নিং বন্ধুরা, রংবেরং 24 চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালের জলখাবার নিয়ে চলে এলাম, ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমাদেরকে বলি, তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন যা ব্লগ দেবো সব দেখতে পাবে। আর আমি লাস্টে তোমাদের জন্য 2 লাইন করে গান রাখি, সেটা কেমন লাগছে জানিও। এই যে সকালের জলখাবার পরোটা হয়েছে, ছ্যাঁকা পরোটা যেটাকে বলে পরোটা হয়েছে, আর এই যে আলু আর পেঁয়াজ ভাজা, আর এখানে ভাত বসে আছে। এবার কি রান্না করব সেটা এখন চিন্তা ভাবনা করিনি, দেখি কি করব, ফ্রিজে কি আছে দেখি যে করব। এই যে কী রান্না করব সেটা ভেবেছি, তোমাদের দেখাচ্ছি। পটল দিয়ে আর আলু দিয়ে একটু তরকারি করব, আমার একার জন্য, একাই খাবো। আর ভেন্ডি সেদ্ধ, আর ভাত তো হয়ে গেছে। আর ভাতের মধ্যে আলু দিয়েছি একটা, আলুটা একটু পেঁয়াজ দিয়ে কষে মাখবো, আলু ছক্কা। যে আলুটা কষছি ভালো করে, যত কষবে, যত কষাকষি করবো তত খেতে ভালো হবে। এই যে, আর যে পটল ভাজা আছে, আমার একার তো ওই জন্য অল্প করেই করেছি। এটাতে প্রথমে আলুতে একটু জিরে একটু লঙ্কা দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে টমেটো দিয়েছি, টমেটোটাকে কুচিয়ে দিয়েছি, এই টমেটোটাকে কুচিয়ে দিয়েছি। আর তারপরে প্রতিদিনকার যা মশলা সেগুলো দিয়েছি, জিরে ধনে আদা আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর মিষ্টি দিয়েছি। কষছি যখন তখন মিষ্টি দিয়েছি একটু। আর তোমরা আর একটু রিচ করতে পারো, তুমি গরম বলে হালকা করছি, রিচ করতে পারো তোমরা। এতে তোমরা যখন ফোড়ন দেবে তখন একটু গরম মশলা দিতে পারো, গোটা গরম মশলা। আর নামানোর সময় একটু, নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলাও দিতে পারো, ঘি দিতে পারো, তাহলে আর একটু রিচ হবে, বিয়েবাড়ির মতো হবে। আমি গরম বলে একটু হালকা পোলা পাতলা করছি। যে আলু ছকাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পেঁয়াজটা ভাজতে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে ভালো করে, দিয়ে আলুটা দিয়ে দেবো। এতে পেঁয়াজের মধ্যে নুন একটু, আর একটুখানি 1 চিমটি হলুদ দিয়েছি। হলুদ দিলে একটু আলুর কালারটা বেশ, হলুদ হলুদ একটু ভালো লাগে দেখতে। তোমরা এরকম করে বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। ভাজা হয়ে গেছে, এই যে এবার আলুগুলো দেবো। নুনটা দেখবে একটু খেয়ে তোমার, নুনটা কম বেশি কী হচ্ছে না হচ্ছে এটা একটু দেখবে। নামানোর আগে একটু ভাজা ভাজা হবে। তোমাদের সঙ্গে একটা ছোটোবেলাকার গল্প মনে পড়ে গেল, একটু শেয়ার করি। এই তরমুজ খেতে খেতেই মনে পড়লো, তরমুজে যে বীজগুলো আছে সেগুলো ছোটোবেলা আমাদের অনেক সময় তরমুজ খেতে খেতে বীজগুলো পেটে চলে যেত। দিয়ে আমরা সকলকে জিজ্ঞেস করতাম যে কিছু হবে না তো, কিছু হবে না তো। একবার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম, একবার আমার বাবার কাছে এসে জিজ্ঞেস করতাম, আর আমাদের কাকারা খুব ভয় ধরে দিত, বলতো যে ওই বীজ খেয়ে নিচ্ছিস তো, এবার পেটে গাছ বেরোবে। আমরা তো তখন কেঁদে কেউ ফুটে অস্থির হয়ে যেতাম যে বীজ খেয়ে নিচ্ছি, গাছ বেরোলে কোথা দিয়ে বেরোবে? নাক দিয়ে বেরোবে, নাকের ফুটো দিয়ে বেরোবে, না মাথা ফুঁড়ে একবার মাথার উপর দিয়ে বেরোবে? তাহলে কেমন দেখতে লাগবে। আর আমরা তত কাঁদতাম আর তত রাগাতো আমাদের কাকারা। এই গল্পটা নিশ্চয়ই সবাইকারই
নিশ্চয়ই জীবনে হয়েছে বা জীবনে ঘটেছে। তোমরা একটু শেয়ার করো আমার সঙ্গে। এই যে আলু চকাটা হয়ে গেছে, নুনও পারফেক্ট হয়েছে, নুনটাও চেখে দেখলাম। তোমরাও নামানোর আগে নুনটা একটু চেখে দেখবে। আর এইটা দিয়েই না এক থালা ভাত উড়ে যাবে, জাস্ট ফাটাফাটি। অদ্ভুত খেতে হয়। তোমরা আমাকে কমেন্টে জানিও, এটা বানিও, দিয়ে কমেন্টে জানিও। তোমার এর সঙ্গে আর খুব দরকার পড়লে একটু ডাল হলেই তোমার জাস্ট জমে যাবে। হাই বন্ধুরা, আমি ব্লগটা শেষ করতে চলে এলাম। আমাদের এখানে প্রচণ্ড গরম, একদম গরমে একদম সবসময় জামা কাপড় যেন ভিজে একবার সব করছে, চুল মুখ একদম সবসময় ঘামে একদম জবজব করছে। আমি এই ব্লগেতে অনেক কিছুই রাখি, রান্নাবান্না দেখায়, ঘর গোছানো, তারপর কোথাও ঘুরতে যাওয়া, সব কিছুই রাখি। তোমরা আমার এই ব্লগটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগছে। এবার 2 লাইন গান শোনায়, প্রতিবার যেমন গান করি। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগটা দেখতে থাকো, আর আমাকে লাইক সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল।